বন্ড মার্কেট উন্নয়নে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি মূল্যস্ফীতি এবং সুদের হার কমিয়ে আনতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। বুধবার বন্ড মার্কেট উন্নয়ন শীর্ষক আলোচনায় তিনি উদ্যোক্তা এবং নিয়ন্ত্রক সংস্থাকে একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, অতিরিক্ত ব্যাংক নির্ভরতাই বন্ড মার্কেটকে শক্তিশালী হতে দিচ্ছে না। বিশ্বে বন্ড মার্কেটের আকার $130 ট্রিলিয়ন হলেও বাংলাদেশের অবস্থান তলানিতে। সর্বসাকুল্যে দেশে বন্ডের বাজার $30 বিলিয়ন, যা জিডিপির 11.5%-এর কিছু বেশি। এর সিংহভাগই আবার সরকারি বন্ড, আর মাত্র 0.19% রয়েছে কর্পোরেট বন্ড। বাংলাদেশের বন্ড মার্কেট উন্নয়ন শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, বন্ডের অনুমোদন পেতে 6 থেকে 1 বছর সময় লাগে। একই সাথে বিএসইসিকে 0.40% হারে কমিশন দিতে হয়, যেখানে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় 15 থেকে 20 দিনের মধ্যে। বন্ডের বাজার উন্নয়নে নীতিগত বাধা দূর করার দাবি জানান ব্যবসায়ীরা। এট দ্য লাস্ট স্টেজ, যেখানটায় আমাদের বন্ডটা 100% অ্যাপ্রুভড হয়ে যাওয়ার কথা, সেদিন আমাকে বলা হয়েছে যে আমার মেশিনারিগুলিকে ভ্যালুয়েশন করতে হবে। মেশিনারি ভ্যালুয়েশন কে করবে? বুয়েটের কিছু ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমাদেরকে করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জানান, ডিএসইতে তালিকাভুক্ত কর্পোরেট বন্ডের সংখ্যা 16টি, যার মধ্যে 14ই ব্যাংক। ফলে কর্পোরেট বন্ডের 17,000 কোটি টাকার 40%ই মন্দ ঋণে পরিণত হয়েছে। বাজার ঠিক করতে ডেপ্ট সার্ভিস সিকিউরিটি নীতিমালা সংশোধন করা হচ্ছে। একই সাথে গ্রিন বন্ড, এসডিজি ও কালার বন্ড নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। পার্টিকুলারলি ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে শুরু করে যে ডেট সার্ভিস সিকিউরিটিজ রুলকে কিভাবে আপগ্রেড করা যায়, সেখানে কিভাবে এখনকার যে উপজীব্য বিষয় যেমন গ্রিন বন্ড, এসডিজি বন্ড, সেগুলো সমস্ত কিন্তু খুব অচিরেই চলে আসছে। ইনফ্যাক্ট আমরা ভেরি হ্যাপি যে আমাদের খুব শিগগিরই আমাদের হাতে বেশ কয়েকটা বন্ড আছে যেগুলা এই কালার বন্ডের সাথে রিলেটেড। এই সময় বন্ডের বাজার উন্নয়নে উদ্যোক্তা, ব্যবসায়ী ও সরকারকে একযোগে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বলেন, সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হলে মূল্যস্ফীতি ও সুদ হার কমে আসবে। সঞ্চয়পত্রের বাজার 6 লাখ কোটি টাকা জানিয়ে গভর্নর বলেন, এটাকে লেনদেনযোগ্য করতে হবে। বন্ড গড়ে ওঠে আস্থার উপর, এখানে যেন কোনো চির না ধরে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান গভর্নর। সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা যেটা ডেভেলপ করেছে নেশন ওয়াইড, যেটা বাংলাদেশেও আমরা করতে যাচ্ছি, সর্বজনীন পেনশন ব্যবস্থা, সেটাকে পুরোপুরিভাবে ফান্ডেড করা। এই ফান্ডেড সিস্টেমটা থাকলে পরেই আজকে এখানে কত ডিমান্ড হতে পারে ফর বন্ডস, এবং তারা প্রাইভেট সেক্টর থেকে, পাবলিক সেক্টর থেকে বন্ড কিনবেন এবং অ্যাজ এ ইনভেস্টমেন্ট কিনবেন। সেটা একটা সোর্স, মেজর সোর্স হচ্ছে পেনশন ফান্ডরা। অনুষ্ঠানে জানানো হয়, দেশের বন্ড মার্কেট গড়ে তুলতে পারলে এর আকার $60 বিলিয়ন নেওয়া সম্ভব। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।